Hey, what's up guys? Welcome back to the Tech News. Apple তাদের সবচেয়ে কম দামি আইফোনটি বাজারে আনতে যাচ্ছে রিসেন্টলি, and here is everything you need to know about it. সো অ্যাপল এমন একটি কোম্পানি যারা মেনলি আপার রেঞ্জ ইউজারদের ফোকাস করে ফোন রিলিজ করে থাকে, কিন্তু গত 2 বছর ধরে আইফোন 10R এবং আইফোন 11 এর মতো দুটি মিড বাজেটের ফোন বের করে গরিবদের মাঝে কিছুটা আশার আলো ছড়িয়ে দেয় অ্যাপল। সেই আলোতে ফ্ল্যাশ মারার জন্য তারা এবার আনতে যাচ্ছে আরও একটি চিপ অ্যাপল ডিভাইস, আইফোন SE 2। আইফোন SE ছিল মূলত আইফোন 5s এর একটি রিব্র্যান্ড, বাট আইফোন SE 2 হতে যাচ্ছে একটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন ইন এ মাচ মোর স্মলার বডি অ্যান্ড চিপার ইন প্রাইস। আইফোন SE এর প্রাইস হতে পারে $399 আশেপাশে, যা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 টাকার মতো। অনেকের কাছে এটির প্রাইস অনেক বেশি বলে মনে হলেও একটি ব্র্যান্ড নিউ অ্যাপল ডিভাইস হিসাবে এর প্রাইস অনেকটাই কম বলা যায়। এতে থাকার কথা রয়েছে আইফোনের লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট অ্যাপল A13 চিপ অ্যালং উইথ 4GB অফ র্যাম। A13 চিপ থাকায় iOS 13 সাপোর্ট পাবেন এতে, এবং আগামী কয়েক বছর নিশ্চিন্তে আপডেট পেতে থাকবেন। সো ইটস এ হিউজ প্লাস পয়েন্ট। ডিভাইসটি আইফোন 9 নামেও রিলিজ হতে পারে, কোনো নিশ্চয়তা নাই যে এটি আইফোন SE 2 নামেই রিলিজ হবে। সো ফিঙ্গার ক্রসড। রিসেন্টলি আইফোন 9 অথবা SE 2 এর বেশ কিছু ফেমাস রেন্ডার রিলিজ হয়েছে। কিছু কিছু সোর্সের মতে এটি ডিজাইন অলমোস্ট সিমিলার টু আইফোন 8 হবে, এবং কিছু কিছু সোর্সের মতে এটি ডিজাইন সিমিলার টু আইফোন 11 হতে পারে। সো ফিঙ্গার ক্রসড হিয়ার অলসো। দেখা যাক কি হয়। আশা করছি আপডেটেড আইফোন 11 এর মতোই ডিজাইনটি হবে, ইন এ স্লাইটলি স্মলার বডি। সো যারা অনেকদিন ধরে আইফোনের ডিভাইস কিনতে চাচ্ছিলেন বাট বাজেট স্বল্পতায় পারছিলেন না, তাদের জন্য এটি একটি গ্রেট চয়েস হতে যাচ্ছে। সো দ্যাটস অল অ্যাবাউট দ্য আইফোন SE 2 অর দ্য আইফোন 9। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিস ভিডিও, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, and don't forget to subscribe if you haven't done it already. Stay safe, be cool, it's Shahrier, Nasif, and I'll see you guys in the next video.